ক্লাসিক ইভেন্ট প্ল্যানার অর্পণ সাহিত্য পত্রিকা কফি হাউসের চারপাশে ও দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল রাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার শ্রী জয়ন্ত প্রধানের ওরফে বাপি প্রধানের জন্মদিন পালন করেন। গতকাল কলেজ স্ট্রিট কফি হাউসের তিনতলায় বৈচিত্র্য হলে জন্মদিন পালন করেন। সমগ্র উদ্বোধক ডাক্তার তাপসকান্তি ঘোষ কর্ণধার ক্লাসিক ইভেন্ট প্ল্যানার পরিচালনায় এক সার্বিক সুন্দর অনুষ্ঠান পালিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ডাক্তার মিলন কান্তি সাহা, বিশিষ্ট সামাজিক কর্মী শ্রী অরুণ কুমার হাজরা সহ আরও বিশিষ্ট গুণীজনেরা। কলেজ স্ট্রিট থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। জনগণের বাইরে খাওয়াও যেন জনগণ যার সাথে কিন্তু আমাদের যে কোনো অনুষ্ঠানে আনুমানিক 200 লোক, কিন্তু লকডাউন এবং সরকারি বিধিনিষেধ বজায় রাখতে গিয়ে আমরা 200 লোকের মতন ব্যবস্থা বদলে আপনার কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা বোধই বোধ হয় বাপি প্রধানকে আগামী দিনে আরো এগিয়ে চলার বার্তা দিন, এগিয়ে চলার শক্তি যোগান। আজকের এই বিশেষ দিনে আমরা কায়মনোবাদকে ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করব, তিনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, মন দিয়ে এই সামাজিক কাজটি মানবের মধ্যে পড়ে। এর বাইরে আর আমাদের কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। করোনা চেষ্টা করে যে আপনারা সবাই আজকে সক্রিয় মানুষ দুর্গা মায়ের মূর্তি ধন্যবাদ। আমাদের ইভেন্টের তরফ থেকে দুর্গা স্পোর্টস একাডেমি আমরা তৈরি করেছি। দীপ্তিদা জানেন, তারপরে এখানে অনেকেই সেই সম্বন্ধে জানেন। তো তাদের সাহায্য করার জন্য বাপিদা সেখানে ছুটে গিয়েছেন, যতটা সম্ভব তাদের দিয়ে এসেছেন। তাদের যে খাবার, ড্রাই ফ্রুট, বিভিন্ন ধরনের খাবার দিয়ে এসেছেন। আগামী দিনে উনি আবারও যাবেন। তো সেই জন্য দুর্গারের যিনি প্রতিষ্ঠাতা ডাক্তার সরোজিৎ জানা, তার সঙ্গে আমরা কথা বলেছি। আমি এখানে একটু বিশাখাকে দাঁড়াতে বলবো, দুর্গারের বর্তমানে প্রেসিডেন্ট বিশাখা দস্কর। তারপরে রাজনীতি ও হৃদয় চেতনার জয়ন্ত প্রধান বাপি। রাজনীতি মুক্ত কোনো মানুষই নয়, মানুষের জন্যই সমাজ, রাজনীতি বা রাজনৈতিক দল। কিন্তু রাজনৈতিক দলের যে সংকীর্ণতা, তার থেকে মুক্ত হয়ে যে মানুষ
সবার হৃদয়কে স্পর্শ করে, সরাসরি সবার হৃদয়ে পৌঁছে যেতে পারেন, তিনি তাকে তুলে দিয়েছি। আমাদের মা অন্তঃপুরে ঘোমটায় বুন হয়ে আছে, মায়েদের সন্তানেরা রক্তপ্লতায় ভুগছে, উদ্ভিদ শুষে নিচ্ছে পুষ্টিকর কোষ, ক্ষত বেড়ে চলেছে। এই সময়ে আমার লাইফের সবচেয়ে সেরা মনে হচ্ছে যে আমি একটা বিরাট সম্মানিত হলাম। আপনি এই যে জন্মদিন পালন হচ্ছে, এই যে আপনাদের যে সবাই একসাথে যে একবদ্ধ হয়ে সবাই প্রোগ্রামটা অ্যারেঞ্জ হয়েছে, তো এটার মানে এই পরিকল্পনাটার উদ্যোক্তাকে উদ্যোক্তাটা হচ্ছে ক্লাসিক পরিবার থেকে ব্যাপারটা অনুমোদন করেছে, এবং এখানে আরও যারা রয়েছেন দুর্বার থেকে রয়েছেন এবং আরও অন্যান্য সংস্থা আছে, তারা সবাই মিলে এটা আমাকে একটা সম্বর্ধনা দিচ্ছে। আমি তাদের কাছে সবার কাছে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অন্যান্য শুভেচ্ছা কামনা করি। এই জন্মদিনে আপনার বন্ধুবান্ধব থেকে সহকর্মী তাদেরকে কি মেসেজ দেবেন? আমি সবাইকে বলবো নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের জন্য কাজ করা, করোনা এবং আমফানে যেভাবে ক্ষতি হয়েছে সর্ব জায়গায় নিঃস্বার্থভাবে কোনো পলিটিক্যাল দিক না দেখে মানবিক মুখ নিয়ে যেন কাজটা আমার জন্য করে, এইটুকুই আমি সবার কাছে প্রার্থনা করি। আপনি লকডাউন এবং আমফানে সাধারণ মানুষের কাছে গিয়েছিলেন, আগামী দিন কি এই ধরনের আর কোনো চিন্তাধারা আছে? অনেক ইচ্ছা আছে, যতটা পারবো আমি সহযোগিতা করব, এবং আমার সঙ্গে যারা আমার দাদা ভাইরা রয়েছে তাদের সবাইকে আমি একসঙ্গে সংঘবদ্ধ করে আমি ব্যাপারটা করার চেষ্টা করব। আপনার রাইমা গ্রুপ অফ কোম্পানি কবে লঞ্চ হতে চলেছে? আমি নভেম্বরে শিলান্যাস করবার ইচ্ছা আছে, উত্তরভাগ বারাইপুর ক্যানিং রোডের উপরে। ওখানে প্রায় 600 লোকের মতন কর্মসংস্থান হবে, এরকম চিন্তাভাবনা করেই আমি অন্যান্য আগাচ্ছি। এবার সবার সহযোগিতা পেলে হয়তো আমি করে উঠতে পারব। এটা মানে কিসের ওপরে এই যে আপনার এটা আমি অন্যান্য ওভেন স্যাক ব্যাগ এইটার উপরে আমি অন্যান্য এটা করতে যাচ্ছি। সমন্বয় কমিটির অ্যাডভোকেসি অফিসার, দীর্ঘ 22 বছর এখানে চাকরি করছি, এবং মানে ডক্টর জানা, যিনি ডক্টর সরজিৎ জানা, যিনি দুর্বারের প্রতিষ্ঠাতা, তিনি বলতে পারেন আমাদের চোখে স্বপ্নটা এঁকে দিয়েছে মার্জিনালাইজড পিপলের জন্য কাজ করার, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করা। দুর্বার এমন একটা সংস্থা যেখানে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী এবং আমরা যারা বাইরে থেকে আছি, মানে কমিউনিটি এবং কমিউনিটির বাইরের মানুষজন মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে চলেছি একেবারেই প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য। শুধু রেড লাইট এরিয়া নয়, আদার মার্জিনালাইজড পিপল, যেমন ধরুন আমরা আমলাশরে কাজ করি শবরদের জন্য, আমরা পুরুলিয়ায় কাজ করি নাচনি শিল্পী যে আছে তাদের জন্য, ঝুমুর শিল্পী তাদের বাচ্চাদের জন্য। এই নিয়ে দুবার বিরাট করে সারা পশ্চিমবঙ্গের মধ্যে কাজ করছে। আপনার নাম আর পরিচয়? আমি মহাশ্বেতা মুখার্জি, অ্যাডভোকেসি অফিসার দুর্বারে। এবং বাপিদার এই কাজকে আমাদের ভীষণ ভালো লেগেছেন, কারণ তাপসদা যে মুহূর্তে বলেছেন মহাশ্বেতা আমি একটু হোমে যেতে চাই, হোমে কিছু এই লকডাউন পিরিয়ডে কিছু সাহায্য করে বলছেন, না এটা তো একটা দারুণ ব্যাপার। আমাদের কাছে যারা নিজের থেকে বলে পাঠাচ্ছেন, আমরা তো অনেকটাই মানে সে সিএম থেকে শুরু করে মন্ত্রীদের থেকে শুরু করে বা আমাদের অনেক। আচ্ছা ম্যাডাম, একটা কোশ্চেন থাকবে, এই যে লকডাউনের করোনা লকডাউনের মধ্যে এবং আমফানের কারণে যে বিপর্যয় ঘটে গেছে, সেই অবস্থায় বাচ্চাদেরও এবং বহু মানুষের যে অসহায় পরিস্থিতি, আপনারা তো মেনলি বলছেন বাচ্চাদের নিয়ে এই মুহূর্তে কিছু ভাবনা ছিলেন, কীভাবে ভাবনা চিন্তাগুলো করলেন বা কীভাবে এগিয়ে গেলেন? দেখুন, মানে লকডাউন পিরিয়ডে তো এইটা মানে আমরা যাদের মূলত যে কমিউনিটি নিয়ে কাজ করি, এই পেশাটা হচ্ছে এমন একটা পেশা যেটা রেড লাইট এরিয়ার যে মেয়েদের, সেখানে মাঝখানে কোনো দেয়াল নেই, এটা বুঝতেই পারছেন, ফলে তাদের এফেক্টেড হওয়ার সম্ভাবনা 100% ছিল। কিন্তু দুটো দিক থেকে যদি আমরা দেখি, লকডাউন তারা যেভাবে মানে পালন করেছে সেটা মানে অসম। আজ পর্যন্ত কোনো কমিউনিটি মেম্বার, রেড লাইট এরিয়ার কোনো কমিউনিটি মেম্বার এফেক্টেড হয়েছে বলে আপনারা কিন্তু কোনো খবরে দেখবেন না, কারণ তারা সত্যিকারেরই লকডাউন পিরিয়ডটা মেনেছে। এই মানার পিছনে বাকি প্রধানের মতো অনেক মানুষ এগিয়ে এসেছেন, যাদের কাছ থেকে আমরা
বিভিন্ন ত্রাণ পেয়েছি। আমাদের পাশে এগিয়ে এসেছিলেন রামকৃষ্ণ মিশন, লালবাজার পুলিশ এসেছেন, ডিএসপি আপনার নৈহাটি, ব্যারাকপুর, তারা এগিয়ে এসেছেন। এই যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এগিয়ে এসেছেন এবং ক্লাসিক ইভেন্ট প্ল্যানারেরও বিভিন্ন সদস্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, এইটা দিয়ে আর দুর্বার নিজস্ব যে মানে আমাদের কর্মীদের যে আর কি সহযোগিতা, সেখান থেকে প্রত্যেকটা এলাকায় এখনও পর্যন্ত কিন্তু ত্রাণগুলি চলছে আমাদের। ওদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস আর কি, সেগুলো আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। এইগুলো আর তেমনি একইভাবে বাচ্চাদের জন্যও, তাই আমাদের একটা হোম আছে, যে হোমে প্রায় 100 বাচ্চা থাকে, তারা যৌনকর্মী সন্তান বা অন্যান্য পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের নিয়েই হোমটা চলে। তো সেখানেও যেমন বাপি প্রধান গিয়েছেন, উনি ওনার অ্যাকচুয়ালি বাপি প্রধান তথা জয়ন্ত প্রধান উনি অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আজকের এখানে এসেছেন। যেহেতু উনি খুব সাধারণ জায়গা থেকে এসেছেন, কাজেই অত্যন্ত সাধারণ লোকের প্রতি উনি অত্যন্ত সহানুভূতিশীল, এটা আমরা খুব কাছের থেকে অনুভব করেছি। আজকের উনি অনেক স্বপ্ন দেখেন, পশ্চিমবঙ্গের দূরীকরণ সম্বন্ধে উনি ভীষণ রকম চিন্তিত। কী দূরীকরণ, কী করতে চাইছেন না, কিছু এমপ্লয়মেন্ট দিতে চাইছেন। কীভাবে? তার জন্য একটা ইন্ডাস্ট্রি করতে হবে। আরে ইন্ডাস্ট্রি করা কি মুখের কথা নাকি? কোটি কোটি টাকার ব্যাপার, হবে হবে সব হবে। উনি এতটাই প্রত্যয়, এই যে ওনার প্রত্যয়, এতে আমরা অনেকেই আমার মতো মুগ্ধ হয়েছে। আমরা সবাই এগিয়ে এসেছি যে আজকের এই জন্মদিন সেলিব্রেট করে আমরা রাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আনঅফিসিয়াল শিলান্যাস, অফিসিয়াল শিলান্যাস তো আগামী নভেম্বরে হবে। তার জন্য ব্যাংক এবং আদার্স কাগজপত্র সব রেডি হচ্ছে। আমরা দেখব রাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাপি প্রধানের হাত দিয়ে কত বড় একটা শিল্প দক্ষিণ 24 পরগনার বারুইপুর ক্যানিং রোডের উপর হতে পারে। আমাদের একটা প্রাথমিকভাবে হিসেব হয়েছে, তাতে 500 লোকের একটা কর্মসংস্থান। 500 লোকের কর্মসংস্থান মানে আপনারা ভাবতে পারেন কত লোকের রোজগার, অন্ন, বস্ত্র, খাদ্য। এখানে একটা কথা জিজ্ঞেস করবো, এখানে কি কোনো রকম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রকম সহযোগিতা বা? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সহযোগিতা তো নিশ্চয়ই আমরা পাবো, তা না হলে তো এত বড় একটা ইন্ডাস্ট্রি করা যাবে না। তারপরে এর সাথে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক এবং আদার্স সবাই এর সাথে যুক্ত আছেন। সবাই ওনাকে পিছন থেকে সাহায্য করছেন। ওনারা এগিয়ে আসবেন। শিলান্যাসের দিন আপনারা সবাই জানতে পারবেন যে এই ইন্ডাস্ট্রির অবস্থান কোথায়, কেন, কীভাবে হচ্ছে। একটা কোশ্চেন থাকবে যে এই যে রাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, রাইমা নামটা রাইমা হচ্ছে ওনার একমাত্র মেয়ে, তাহলে তার সম্বন্ধে একটু বলা দরকার। উনিও খুব ছোটোবেলা থেকেই তো কষ্ট করে আজকের এই জায়গায় হয়ে এসছেন। উনি ইন্দাস ভ্যালি ওয়ার্ড স্কুলে পড়ে। উনি স্বপ্ন দেখেন, ওনার ভিতরে একটা স্বপ্ন রয়ে গেছে যে ভবিষ্যতে আমি বাবার মুখ রাখবো, আমি একজন ডাক্তার। তার জন্য উনি এখন থেকেই আকাশ ইনস্টিটিউটে মেডিকেলের জয়েন্টে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উনি পড়াশোনায় খুবই ভালো। উনি কি এসছেন এখানে? উনি আজকের এখানে উপস্থিত আছেন, মা বাবার মাঝখানে বসে আছেন। উনি মাধ্যমিকে আর কি ICSE-তে 95 কত পার্সেন্ট, 8% মার্কস পেয়েছেন। আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী বোধহয় 96% অব্দি ফেলিসিটেশন দিয়েছিলেন এবং একটা আর্থিক অনুদানও দিয়েছিলেন। আমরা ক্লাসিক ইভেন্টের প্ল্যানারের তরফ থেকে দক্ষিণ 24 পরগনার হাইস্ট মার্ক এবং উত্তর 24 পরগনার হাইস্ট মার্ক যারা পেয়েছে ICSE-তে, দুজনকেই আমরা সম্মাননা দিয়েছি। আশা করি জীবনে আরও বড়। আপনার নাম? আমি হচ্ছে ডক্টর তাপস কান্তি। আমি ক্লাসিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ক্লাসিক গ্রুপ ইভেন্ট প্ল্যানারের। Hello everyone. Today I was asked about that why my father, his company which he has always dreamed of, which is named after my name, that is Raima Group of Industries. Well, to be very honest, from the very beginning, my dad always had the instinct to
do social working, which maybe I always complain to him that Dad, why not we go for shopping and then give the money to us? Why are you giving the money to others? So he always said, which I always learned from him, is that if you have money and you don't help others, then I don't think that money is even something which, like, you know, which is anyway of any of help. So the name which he gave was of my name, and it really makes me so happy and proud that I can be a part of such a big dream of it, and that he always wanted me to be in the forefront than he being giving his name, which makes me very proud, and I support him in all the respects, and in future I hope that this comes to be a success and we are always with him, and I hope others be always with us as well. Thank you so much. বাবা যে তোমার নামে যে কোম্পানিটা করছে এতে তুমি কতটা আনন্দিত? I'm very happy and I'm so proud about that it's like maybe right now I don't know much about what he Expression, what is your expression due to Raima Group of Industries? So I'm very proud about that, and I'm very happy. Maybe right now I'm not of much knowledge that what it can be in the future, but then right now whatever I can see the prospectus future, I'm very happy about that. Thanks a lot. Thank you. প্রথমেই বলতে হয় বাপিদা যে আজকে সম্বর্ধনা দিতে এসছে এটাই আমাদের কাছে খুব আনন্দের জায়গা, কারণ ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা কোনোদিন পাই না। তার কারণ হচ্ছে উনি আজকে নয়, প্রথম থেকেই, মানে আজ থেকে বলতে গেলে 30 থেকে 40 বছর আগে থেকেই ওনার এইরকম ইচ্ছা বা এইরকম কর্মকাণ্ড, কিন্তু কোনোদিনই উনি সরাসরি সবার সামনে আসার সুযোগ দেননি কাউকে। তাপসদার একান্ত সহযোগিতায় ওনাকে আমরা ধরতে পেরেছি আজকে, এটার জন্য তাপসদাকে অনেক অনেক ধন্যবাদ। রাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ শুরুটা হয় আমাদের আরেক কোম্পানি রাইমা পলিটেক ইন্ডিয়া। রাইমা পলিটেক ইন্ডিয়া মূলত টাটা গ্রুপের সঙ্গে যুক্ত। টাটার যে পিগমেন্ট সেক্টর মানে কেমিক্যাল সেক্টর, সেই সেক্টরে রাইমা পলিটেক অন্যতম একমাত্র বিল্ডার যারা ওদেরকে টোটাল প্যাকিং ম্যাটেরিয়াল সাপ্লাই করে। তো রাইমা পলিটেক ইন্ডিয়াতে যখন আমরা টাটার সঙ্গে কাজ শুরু করি তখন আমরা দীর্ঘ কর্মকাণ্ডের মধ্যে অনেক বাধার সম্মুখীন হই। সেই বাধার মধ্যে প্রথম বাধা যেটা আসে পশ্চিমবঙ্গের শিল্পর উন্নতি। আমাদের যে কোনো জিনিস দরকার যখনই হয় কাজের সূত্রে টাটাকে প্রয়োজন মেটানোর জন্য আমাদেরকে তার জন্য গুজরাট না হলে মহারাষ্ট্র যেতে হবে। তখনই দাদা মনে স্বপ্ন আসে যে সুদীপ্ত সব বিষয় কি আমরা গুজরাট আর মহারাষ্ট্রে করে যাব, আমাদের পশ্চিমবঙ্গে কি ছেড়ে নেই, পশ্চিমবঙ্গে কি আমরা কিছুই করতে পারবো না বা পারলাম না। তখন আমরা সবাই মিলে দাদা বলি কেন দাদা হবে না কেন, আমরা সকলে যদি মিলিত হই নিশ্চয়ই হবে। তো সেই থেকেই স্বপ্ন দেখা শুরু হয়। শুরু হতে হতে কোম্পানির উদ্ঘাটন থেকে উদ্ঘাটন কোম্পানির যে ফর্মেশন বা কোম্পানির জন্য জমি দেখা দাদা ওগুলো মোটামুটি করা শুরু করে। শুরু করতে করতে আমরা প্রথমে আমাদের দক্ষিণ 24 পরগনার প্রান্তিক যে জগৎ বারুইপুরের থেকে ক্যানিংয়ের দিকে সুন্দরবন লাগোয়া অঞ্চল, সেখানে দাদা একটি জায়গা মোটামুটি জোগাড়